তো ইনশট দিয়ে ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের এই ইনশট অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি কোথায় থেকে আপনি এটার ফুল ভার্সনটাকে ফ্রিতে ডাউনলোড করবেন। তো এটাকে ডাউনলোড করার পর আমরা যখন ইনস্টল করে নেব তখন ওপেনিং ইন্টারফেসটা আমাদের কাছে এরকমভাবে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েট নিউ, আপনি কি করবেন, ভিডিও এডিট করবেন নাকি ফটো এডিট করবেন নাকি কয়েকটা ছবি নিয়ে এরকমের একটা ছবিতে কনভার্ট করবেন। তো আমাদের যেহেতু মেন কাজটাই হচ্ছে ভিডিও এডিট করা, সেজন্য আমরা এই ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে আসার পর এই যে আমাদের উপরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে অল। তো আপনি যদি এখানে যে ভিডিওটা এডিট করবেন সেখানে যদি একটা ভিডিও ফাইল আপনার গ্যালারি থেকে নিয়ে সেটাকে এডিট করতে চান তাহলে ভিডিও অপশনে চলে যাবেন, তাহলে এখানে সব ভিডিওগুলো চলে আসবে। এখানে যদি ফটো অপশনে চলে যান তাহলে আপনার গ্যালারিতে থাকে শুধু পিকচারগুলো থাকবে, আর অলে যদি চান তাহলে ফটো ভিডিও দুটো একসাথে থাকবে। তো আমরা যেহেতু ভিডিওগুলো খুঁজে এডিট করতে চাচ্ছি সেজন্য আমরা একটা ফাইল সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের গ্যালারিতে শো করছে কী কী ভিডিও আমরা অলরেডি করে রেখেছি। সেখান থেকে আমরা ভিডিও একটাকে সিলেক্ট করে, বা আমাদের যদি মাল্টিপল সিলেক্ট করা দরকার হয় এভাবে সিলেক্ট করে আমরা ওকে করে দেব। আমাদের এটা এখানে চলে আসলো। নেক্সট কাজটা হচ্ছে আমাদের এই ভিডিওর এই রেজুলেশন না, এই ভিডিওটা কত সাইজে হবে, মানে আপনার অ্যাসপেক্ট রেশিওটা কীরকম হবে। আপনি যদি ফেসবুকে দিতে চান তাহলে একরকম, আপনি যদি ইউটিউবের জন্য করতে চান তাহলে একরকম, যদি আপনি শর্ট ভিডিও যেমন ইনস্টাগ্রাম, টিকটক, লাইক এগুলোর ভিডিও করতে চান তাহলে একটা অ্যাসপেক্ট রেশিও অন্যরকম হবে। তো সেজন্য আমাদের এই অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করার জন্য আমরা সর্বপ্রথমে এখানে ক্যানভাস অপশনে চলে যাব। আমরা যদি এখানে একটু খুঁজি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ক্যানভাস অপশনটা পেয়ে যাব। আমাদের এই ভিডিওতে ক্লিক করার পর এই যে উপরের অপশনগুলোর মাঝে আমরা একটু খুঁজবো ক্যানভাস অপশনটা। এই যে আমাদের প্রথমেই ক্যানভাস অপশন, এই ক্যানভাসে যদি চলে যাই তাহলে আমাদের বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে। আপনার যেটা সাইজ পছন্দ হবে আপনি যেটার জন্য করতে চান সেটা করে দেবেন। তো আমাদের যেহেতু এই ভিডিওগুলো ভার্টিক্যালি করা আছে সেজন্য আমি এটা 9:16 দিয়ে দিচ্ছি, তাহলে এই ভিডিওটা ফুল স্ক্রিনে আসবে ভার্টিক্যালি এভাবে। তো আমাদের এটা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার পর আমরা এটাকে ওকে করে দেবো। আর এখন আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লিপস বা ইমেজ ক্লিপস এই ভিডিওতে যতগুলো ব্যবহার করব, মানে আমাদের ফাইনাল যে আউটপুটটা হবে বা ফাইনাল যে ভিডিওটা পাবো সেটা যেন এই সেম রেজলিউশনই হয়, তাহলে এই যে আমাদের প্রথম অপশনটাতে ওকে করে দেবো। তাহলে আমাদের সবগুলো যতগুলো ফাইল আছে সবগুলো সেম অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট হয়ে যাবে। আমরা অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি, তাহলে আমাদের এই ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমাদের এখানে নেক্সট কাজটা হচ্ছে এই ভিডিওর কালার বা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করা। সেজন্য আমরা এখানে এই যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি সেই ফিল্টার অপশনে চলে আসব, তারপরে চলে যাব এই অ্যাডজাস্ট অপশনে। অথবা আমরা যদি এখানে ফিল্টার অপশনে চলে যাই তাহলে এখানে অটোমেটিক্যালি আগে থেকেই অ্যাডজাস্ট করা কিছু ফিল্টার এখানে দিয়ে রেখেছে, আপনি চাইলে যেটাকে খুশি সেভাবে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, মানে আমরা যদি নিজেরা দেখে চেক করে তারপর ভিডিওটার এই ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমরা এই অ্যাডজাস্টে চলে যাব। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন যে ব্রাইটনেস কন্ট্রাস্টের জন্য সব অপশন দেওয়া আছে। আপনি চাইলে ব্রাইটনেস, এখান থেকে যে কন্ট্রাস্ট এইগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। স্যাচুরেশন থেকে কালারটাকে অ্যাডজাস্ট